এবার আল জাজিরার অনুসন্ধানে উঠে এলো শেখ হাসিনার শাসনের শেষ মুহূর্তের ভয়ঙ্কর নানা চিত্র। আল জাজিরা গোপনে রেকর্ড করা একাধিক ফোনালাপ হাতে পেয়েছে, যেখানে শেখ হাসিনা নিজেই ছাত্রদের ওপর গুলি চালানোর নির্দেশ দেওয়ার কথা বলেছেন। শুধু তাই নয়, হেলিকপ্টার থেকে গুলি চালানোর ঘটনাও উঠে এসেছে রেকর্ডিংয়ে। 2024 সালের ওই আন্দোলনের সময় শেখ হাসিনার ঘনিষ্ঠ মহলের ভেতরের আলোচনা, সিদ্ধান্ত ও দমননীতির বিস্তৃত বিবরণের প্রমাণ মিলেছে বলে দাবি করেছে কাতার ভিত্তিক এই সংবাদ মাধ্যম। 3 সপ্তাহব্যাপী চলা আন্দোলনে 1500 জন নিহত ও 25,000-এর বেশি আহত হন এবং সরকার দলীয় নিরাপত্তা বাহিনী 30 লাখ রাউন্ডেরও বেশি গুলি ছোড়ে বলে দাবি করেছে আল জাজিরা। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, একটি ফোনালাপে 18 জুলাই 2024-এ শেখ হাসিনা ঢাকা দক্ষিণের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকে বলছেন, আমার নির্দেশ তো আগেই দেয়া হয়ে গেছে, আমি ওপেন অর্ডার দিয়েছি, এখন ওরা মারবে, যেখানে পাবে সেখানে গুলি করবে, আমি তো এতদিন থামিয়ে রেখেছিলাম। এবারে কোনো কথা নাই, এবার একবার শুরুতে দিবা, বলে দেবো দেওয়া দেবে, গলিতে ওরা গলিতে বলতে থাকবে, এখন শুরুতে ওই অল্প জমা থাকবে। অন্য এক রেকর্ডিংয়ে তিনি বলেন, এরই মধ্যে কয়েক জায়গায় শুরু হয়ে গেছে, কিছু সরেছে। আর যেখানে গ্যাদারিং দেখবে সেখানে ওই উপর থেকে এখন উপর থেকে পাচ্ছি অলরেডি শুরু হচ্ছে কয়েকটা জায়গায়। প্রামাণ্যচিত্রে একজন চিকিৎসক নিশ্চিত করেন, বহু আন্দোলনকারী হেলিকপ্টার থেকে চালানো গুলিতে নিহত ও আহত হয়েছেন। বলা হয়, আবু সাইদের মৃত্যু তদন্ত রিপোর্ট 5 বার বদলানো হয়েছে। আমার যেটা মনে হয়েছে যে এটা সরকারের সর্বোচ্চ মহল থেকেই আবু সাইদের রিপোর্টকে মানে টেম্পারিং করার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। প্রামাণ্যচিত্রে আরও দাবি করা হয়, সরকার হুমকি ও ঘুষের মাধ্যমে ঘটনাটির ধামাচাপা দিতে চেয়েছিল। শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ফোনে আবু সাইদের ময়নাতদন্ত রিপোর্ট সংগ্রহে তৎপর ছিলেন। বডি পোস্টমর্টম করা হয়েছে, তো রংপুর মেডিকেল করেছে, আমাদেরকে পোস্টমর্টম রিপোর্ট দিতে সময় লাগবে কেন? যদি করে তাকে লুকিচুরি কে খেলতেছে? রংপুর মেডিকেল। আল জাজিরার দাবি, তারা ফাঁস হওয়া গোপন নথিপত্রে দেখেছে কিভাবে শেখ হাসিনার সরকার ইন্টারনেট বন্ধ করে সহিংসতার ছবি বিশ্ববাসীর কাছ থেকে গোপন রেখেছিল। তবে আল জাজিরা জানায়, আওয়ামী লীগ এসব অকাট্য প্রমাণ প্রত্যাখ্যান করে বলেছে, শেখ হাসিনা কখনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেননি এবং 18 জুলাইয়ের রেকর্ডিং ভুয়া। Sheikh Hasina and her supporters to continue to